মোস্ট না হলে কলমটা দাগাইয়া ছবি টবি তুলে তারপর পাসপোর্ট করে ইউরোপ পাঠাই স্টুডেন্ট দেবো, কিন্তু আমার চেয়ে গরিব কোনো লোক এই এলাকায় আমি পাই নাই। এটা ঝালমুড়ি বেচবো। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে 2024 সালে এসএসসি মডেল টেস্টের বই, এই বইগুলো কিন্তু চার দোকানে বিক্রি হচ্ছে। কারণ বাপমার অনেক কষ্টের টাকার কেনা বই, এটা দরকার নেই। বিশেষ করে শিবচর মাদারপুর ছেলেপানদের এই বইয়ের কোনো দরকার নাই। ছেলেদের ওদের দরকার হলো মাত্র 48 পৃষ্ঠা ছোট্ট একটা বই, যেটা পাসপোর্ট। এখানে শিবচরের ছোট ছোট বাচ্চা আছে না, 2, 3, আর আমরা ইটালি যাবো। হ্যাঁ, এই বইয়ের মধ্যে কি আছে না আছে ওরা কিচ্ছু জানে না, বিশ্বাস করেন। কিন্তু লিবিয়া সাগরে কত আজকে তাপমাত্রা কি, আজকে ঝড় আসবে না বৃষ্টি আসবে, মেঘ কেমন, এগুলো ওরা ভালো করে জানে। ওই বইয়ের মধ্যে কোন চ্যাপ্টারে কি আছে ওরা কিছু জানে, কিন্তু ওরা জানে লিবিয়াতে এই কোন ইঞ্জিন দিয়ে গেম দিলে, যেই নৌকা দিয়ে গেম দিব ওটার ইঞ্জিন কত সাইজের ইঞ্জিন হইলে ভালোভাবে পার হইতে পারে, কয়জন লোক দ্বারা, সমস্ত কিছু একবার তথ্য সব জানা আছে। কিন্তু আমার ভয় করতেছে ভাই। আমি হ্যাঁ ঠিক আছে, ইটালি যাইয়া ইউরোপে যাইয়া সেটলি অনেক টাকা পয়সা মালিক হবে। এই যে দেখেন নন্দকুমার ইনস্টিটিউশন, 115 বছর বয়স যে স্কুলটার, আমার দাদা 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 থেকে এই স্কুল থেকে পড়াশোনা করে শিক্ষিত হয়ে আসছে। কিন্তু আমার ভয় কথা, এই স্কুলকে থাকবে একটা সময়, শিক্ষকরা তো বৈশা বৈশা সল্টের বিস্কুট আর চা খাবে। তা আমাদের শিবচর মাথার উপর অনেক উন্নত হবে, অনেক টাকা পয়সা হবে, ইউরোপে টাকা, কিন্তু শিক্ষাটা কোথায়? প্রতিটা বাপ মারের একটাই ধ্যান খেয়াল, ছেলেকে ইটালি পাঠাবে, কোন রকম এসএসসি পরীক্ষা পর্যন্ত যায় না। মোস্ট না হলে কলমটা দাগাইয়া ছবি টবি তুলে তারপর পাসপোর্ট করে ইউরোপে পাঠাই দিচ্ছে। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কি হবে? আমরা টাকা পয়সা হবো, আমরা কি শিক্ষিত হইতে পারবো? খুশি থাকবো না বেজার? আমি নিজে কনফিউজ ভাই, বিশ্বাস করেন। যে আমাদের দেশে হ্যাঁ রেমিটেন্স আছে, প্রচুর টাকা পয়সা আলা মানুষের আছে, কিন্তু টাকা আসতেছে, মানুষ হবে কিভাবে সেটা নিয়ে আমার খুব কষ্ট হইতেছে। আর এখন আনন্দ না কষ্ট আমি বলতে পারতেছি না, কারণ টাকার প্রতি সবার লোভ আছে, টাকা থাকলে সবকিছু সম্ভব। কিন্তু শিক্ষা ব্যবস্থা, এই যে স্কুলের শিক্ষকরা কয়েকদিন পরে হয়তো সল্টেজ বিস্কুট খাবে, রং চা খাবে, ছাত্র পাবে না পড়ানোর জন্য, বাড়ি বাড়ি যাবে, ন্যাড়া করবে। এতে তোর বাহায় তো অনেক টাকা পয়সা কামায়, তোরা আয় কিছু পড়াশোনা কর। এই স্কুলে এমনি থাকবে, শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে আমি জানি না। না আপনার একটা জিনিস খেয়াল করেন, ভিডিও তো স্ক্রিনে দেখতেছেন, যে 2024 সালে একটা সায়েন্সের স্টুডেন্ট, এই বাপে কত কষ্ট কইরা, কত কষ্ট, কম করে 7,000 টাকা আছে পাঞ্জেরির এই গাইড সিরিজটার দাম কিনেছে। একটা বছর পড়লে বই এমন চকচকা থাকে। এখন একটু দেখেন না, ভালো করে দেন বইগুলো কত চকচকা, চার দোকানে পাইতেছে, কেজি ধরে বিক্রি হইতেছে। হয়তো ঝালমুড়ি বেসানে পান বানাই দিব এই বই দিয়ে। হ্যাঁ, আমি চিন্তা করছিলাম এই বইগুলো কিনা নিজের টাকাতে কিনা কোনো একটা গরিব স্টুডেন্টে দেবো, কিন্তু আমার চেয়ে গরিব কোনো লোক এই এলাকায় আমি পাই নাই। যে আমি গরিব স্টুডেন্ট কারে দেবো? হে আমার চেয়ে বড় লোক ভাই, এই জন্য আমি তাও দিতে পাই নাই। তবে দেখেন, টাকা পয়সা কামাইবেন, ছেলেপান ইউরোপ পাঠাবেন, সবকিছু ঠিক আছে বাবা, শিক্ষার দরকার আছে না? ভালো মানুষগুলা যদি আপনি সবাই টাকার পাগল হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তাহলে শিক্ষার কি অবস্থা হবে? এই স্কুলে দিকে খেয়াল রাখেন, বইগুলো দিকে খেয়াল রাখেন, সবকিছু মিলে দিলে আমার তরফ থেকে এটাই ছিল। তারপর আমি চাই আমাদের মাদারীপুর শুধু ইউরোপের টাকা পয়সা না, শিক্ষা ব্যবস্থায় সচেতন মানুষ, সামাজিক মানুষ, মানবিক মানুষ, টাকা পয়সা সব মিলেয়া বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হোক, এটাই আমার চাওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।